সুন্দর! ফুরফুরি নগরে এত সুন্দর একটা অ্যামাজন পার্ক, বাহ, খুব সুন্দর। মোটু মামু, চলো না আমরা গিয়ে রোলার কোস্টারে উঠি। মামু, আমিও যাই। যেখানে যাই আমি সেখানে আসো তুমি, বারবার কেন কাজ জ্বালাও তুমি? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বলেছো। কবিতাকে ছাড়ো, এবার আমি কি করি সেটা দেখো। এই দেখো, রিমোট কন্ট্রোল। বস, এই রিমোট দিয়ে কি হবে? এই রিমোট দিয়ে আমি যে কোনো জিনিসের স্পিড বাড়িয়ে দিতে পারবো। বস বাদ দাও তো, ওরা ওদের মতো ঘুরুক আর আমরা আমাদের মতো ঘুরি। এই দেখো, এই দুজনকে দেখলেই আমার রক্ত মাথা উঠে যায়। ব্যাস, একবার মোটু পাতলুকে দোলনায় উঠতে দাও। মোটু মামু, চলো না আমরা গিয়ে রোলার কোস্টারে উঠি। হ্যাঁ হ্যাঁ, চলো। উড়ি বাবা, আমি ওদের চড়বো না। এমনিতে তো তোমার সব জিনিসেরই 20 বছরের অভিজ্ঞতা থাকে, এখন কি হলো ঘষিটা রাম? জয় হোক! আরে এরকম দোলনায় আমি এই প্রথমবার বসলাম, খুব মজা আসছে। ছোট, শক্ত করে ধরে বসো। এবার দেখো আর কত বেশি মজা হবে। ইয়ে, জানো মামু, খুব মজা হচ্ছে। কেউ থামাও! ইয়ে, আমার খুব মজা হচ্ছে মামু। মজা? আরে আমার তো মনে হচ্ছে যে আমার দিন শেষ হয়ে এসেছে। মতো কিছু একটা করো। আরে কি করব, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আরে পাতলু, তুমি কিছু একটা করো। মা, এটাকে কেউ থামাও। স্টপ স্টপ, দেন আমার ফ্লো। তোমাকে নারকেলের দেবে, এই দোল্লা তোমাকে পুরপুরি নগরে দেবে। মা, মামু, হেভি মজা হয়েছে। তাহলে আর একবার বসি। আরে না না, একেবারে এত বেশি মজা এসে গেছে যার কোনোদিন এতে চড়বো না, পাক্কা। মা, আমার টুপি উড়ে গেছে। টুপি 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 টুপি। বাহ মামু, চলো ওই দোলনাটাতে চড়ি। ওই মুটু আমার ভাই, আমার বন্ধু, চলো। এটাতে বাচ্চাদের দোলনা আমার ভাই, এটাতে কোনো ভয় নেই রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তার কি হতে পারে, চলো বসি। বড়দা, সত্যি এটা খুব ভালো দোলনা। হ্যাঁ। ইয়ে, খুব মজা হচ্ছে। আরো জোরে, আরো জোরে। ওই আমার শঙ্করা বাবার দীপিকা, ও শুধু দীপিকা, ঘোড়া লাগাম না রে ভাই রে। ওই, আরে বড়দা, লাগাম কিভাবে লাগাবো? লাগাম কার হাতে আছে সেটা তো বলো। বাপরে! দেখলে মামু, কি মজা হলো। মজা হলো? আমার তো মনে হচ্ছিল যেন আমরা রেস কোর্সে ঘোড়া দৌড়াচ্ছি। আমার তো মনে হচ্ছিল যে ঘোড়া আমাকে দৌড় করাচ্ছিল। উড়ি বাবা, মনে হয় এখানকার সব কটা দোলনাই খারাপ। ছোট, এবার তুমি একাই দোলনায় ওঠো, আমরা শুধু দেখবো। হ্যাঁ। আরে না না, এটা কিভাবে হতে পারে? প্রত্যেকটা দোলনা একসাথে খারাপ কিভাবে হতে পারে? এখানে অন্য গল্প লাগছে।
ওই আমার ভাই আমার বন্ধু কখনো কখনো মেশিনের প্রবলেম হয়ে যায় বন্ধু। আমরা এখানে বাচ্চাদেরকে ঘোরাতে নিয়ে এসেছি, চলো সামনে যাই, চলো বন্ধুরা চলো। বস এইবার ছেড়ে দাও, দুবার তুমি পিটুনি খেয়ে নিয়েছো। মুখ বন্ধ করো, আমি দুবার ফেল হয়েছি তো কি হয়েছে? তার মানে এটা নয় যে আমি বারবার ফেল হয়ে যাব। ওই আমার সকালে বাবাটা দিবি গো। তো এটা আমাদের বিপক্ষে ষড়যন্ত্র। আরে কেউ আমার কারকে থামাও। আরে আরে ব্রেকই তো লাগছে না। ভেঙে দিল রে। আগে মাফ করবেন, আমি তো ভাবছিলাম কি সিঁড়ি বটে। জোরে টানো। মোটু আমি বলছি কিছু একটা তো গন্ডগোল আছে, একসাথে সব দোলনা খারাপ হতেই পারে না। বস বস এবার চলো ফিরে যাই, আজকের জন্য এতটা ধোলাই যথেষ্ট। মোটু পাতলুর সাথে টক্কর নিলেই মার খেতে হয়। আমার কথা শোনো, এই রিমোট ফেলো আর কিছু একটু খেতে চলো। না না, এই রিমোট দিয়ে আমি মোটু পাতলুর জীবন অতিষ্ঠ করে তুলব। তো এখন যে তোমার জীবনই কঠিন হয়ে পড়েছে বস। আচ্ছা তাহলে এই রিমোট দিয়ে জন এই সব করছে। চলো একে মজা দেখাই। বস বস কি হলো তোমার? তুমি কি বোতাম টিপলে নাকি? আমি তো কিছু করিনি, আমার রিমোট কোথায় গেল? আরে বাবা। ঘোড়ার পিঠে চেপে যাওয়ার জন্য এই জায়গাটাই পেলে নাকি? হ্যাঁ মারো 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 আরো মারো, আরো মারো মারো আরো মারো, আরো 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 মারো, হ্যাঁ মারো মারো আরো মারো 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 মারো। বস বস এখনো সময় আছে, পালিয়ে চলো। এই মোটু পাতলু তো আমাদের পিছনেই পড়ে গেছে। দাঁড়াও জন। বস বস চলো ওই দোলনার কাছে গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ, এটা বেশ ভালো জায়গা, এখানে মোটু পাতলু আমাদের খুঁজেই পাবে না। জন কেমন আছো জন? রিমোট দেখো কেমন লাগছে। খুবই সুন্দর। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কিছু করো না, এবার আর কিছু করো না। আরে কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, শুধু একবার তোমাকে দোলনা চড়তে হবে। মামু আমিও যাই। আরে ছোট না, এই দোলনা তো শুধু জনের মতো মহান ব্যক্তিদের জন্যই। না না, আমি কোনো দোলনা চড়তে চাই না। নাম্বার ওয়ান নাম্বার টু, চলো দোলনা পরে চড়বো, চলো বাঁচাও মোটু পাতলু, বাঁচাও প্লিজ,
আমাদের নিচে নামাও। জিঙ্গাম স্যার, বাঁচাও! আমি চুরি করেছি, ডাকাতি করেছি, এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাও, জেলে নিয়ে চলো, জেলে ঢুকিয়ে দাও প্লিজ। আমার মোটরসাইকেল ওখানে যেতে পারবে না। যখন তুমি নিচে আসবে তখন আমি তোমাকে অ্যারেস্ট করে নেব। ততক্ষণ তুমি চাঁদ সূর্যের ভ্রমণ করে এসো।